পৃষ্ঠা ৬৭। প্রশ্ন 759। কার রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসেন? উত্তর মোহাম্মদ বিন তুগলক। 760। ইবন বতুতা দিল্লির কাজীর পদে চাকরি করেন? উত্তর ৮ বছর। 761। ইবন বতুতা ভারতে ছিলেন? উত্তর 14 বছর। 762। ইবন বতুতাকে দিল্লির কাজীর পদে চাকরি দেন মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতা রচিত গ্রন্থটি হল? উত্তর রেহালা। 764। কোন সুলতানের রাজত্বকালে ইবন বতুতা বাংলায় সফর করেন? উত্তর ফখরুদ্দিন মুবারক শাহ। 765। রেহালা গ্রন্থটি রচনা করেন ইবন বতুতা। 766। রেহালা গ্রন্থে কোন সুলতানের রাজত্বকালের ইতিহাস বর্ণনা করা হয়েছে? উত্তর মোহাম্মদ বিন তুগলক। 767। বাবরনামা গ্রন্থের রচয়িতা হলেন? উত্তর বাবর। 768। বাবরনামা গ্রন্থটির অপর নাম হল তুজুক-ই-বাবরি। 769। তারিক-ই-রশিদি গ্রন্থটি রচনা করেন মির্জা মুহাম্মদ হায়দার। 770। তারিক-ই-রশিদি গ্রন্থটি কবে রচিত হয়? উত্তর 1551 খ্রিস্টাব্দে। পৃষ্ঠা 68। প্রশ্ন 771। পাতশাহনামা গ্রন্থটি রচয়িতা হলেন? উত্তর আব্দুল হামিদ লাহোরী। 772। পাতশাহনামা গ্রন্থটিতে কোন মুঘল সম্রাটের রাজত্বকালের বর্ণনা আছে? উত্তর শাহজাহান। 773। আব্দুল হামিদ লাহোরী কার পৃষ্ঠপোষকতায় ইতিহাস চর্চা শুরু করেন? উত্তর শাহজাহান। 774। হাবিব-উস-সিয়ার গ্রন্থের রচয়িতা হলেন? উত্তর খাবান্দ আমির। 775। হুমায়ুন-নামা গ্রন্থের রচয়িতা হলেন? উত্তর গুলবদন বেগম। 776। গুলবদন বেগম কে ছিলেন? উত্তর বাবরের কন্যা। 777। তাজকিরাত আল ওয়াকিয়াত গ্রন্থের রচয়িতা হলেন জওহর আফত বাচি। 778। তাজকিরাত আল ওয়াকিয়াত গ্রন্থটি কবে রচিত হয়? উত্তর 1587 খ্রিস্টাব্দে। 779। তাজকিরাত আল ওয়াকিয়াত গ্রন্থটি থেকে কোন মুঘল সম্রাটের সম্পর্কে জানা যায়? উত্তর হুমায়ুন। 780। তোয়ারিক-ই-আলফি গ্রন্থের রচয়িতা হলেন? উত্তর মুলা দাউদ। 781। তবাকাত-ই-জাহাঙ্গীর গ্রন্থের রচয়িতা হলেন? উত্তর নিজামুদ্দিন আহমেদ। 782।
তাবাকাত ই জাহাঙ্গীর গ্রন্থটি কোন ভাষায় রচিত? উত্তর তুর্কি। পৃষ্ঠা 69। প্রশ্ন 783। তুজুক ই জাহাঙ্গীরি গ্রন্থের রচয়িতা হলেন? উত্তর জাহাঙ্গীর। 784। তারিক ই শেরশাহী গ্রন্থটি রচনা করেন? উত্তর আব্বাস খান শেরওয়ানি। 785। কার আদেশে আব্বাস খান শেরওয়ানি তারিক ই শেরশাহী গ্রন্থটি রচনা করেন? উত্তর আকবর। 786। তারিক ই শেরশাহী গ্রন্থটি থেকে কার সম্পর্কে জানা যায়? উত্তর শেরশাহ। 787। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ক্ষমতা দখল এবং আগ্রা দুর্গ অধিকারের ঘটনাবলী বিবরণ কোন গ্রন্থে পাওয়া যায়? উত্তর শাহজাহাননামা। 788। শাহজাহাননামা গ্রন্থের রচয়িতা হলেন এনায়েত খাঁ। 789। আমল ই শালি গ্রন্থটি রচনা করেন? উত্তর মোহাম্মদ শালি কম্বু। 790। আমল ই শালি গ্রন্থটিতে কোন মুঘল সম্রাটের রাজত্বকাল বর্ণিত আছে? উত্তর শাহজাহান। 791। আলমগীরনামা গ্রন্থটি কে রচনা করেন? উত্তর মির্জা মোহাম্মদ কাজিম। 792। আলমগীরনামায় কোন মুঘল সম্রাটের প্রথম 10 বছরের শাসনকাল বর্ণিত আছে? উত্তর ঔরঙ্গজেব। 793। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের লেখা গ্রন্থটি হল রুকাইত ই আলমগীরি। 794। ষোড়শ শতকে ভারতের সঙ্গে পারস্যের রাজনৈতিক সম্পর্কের বিবরণ পাওয়া যায় কোন গ্রন্থ থেকে? উত্তর তারিক ই আল মারাই আব্বাসি। পৃষ্ঠা 70। প্রশ্ন 795। তারিক ই আল মারাই আব্বাসি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর ইসিকান্দার মুন্সি। 796। যুগ বিভাজনের ধারণাটি বিশ্বের বিভিন্ন দেশে? উত্তর পৃথক। 797। ইতিহাসের অগ্রগতি সময়রেখাকে প্রধানত বিভক্ত করা হয়? উত্তর 2 ভাগে। 798। ইতিহাসের অগ্রগতি দুটি সময়রেখা হল? উত্তর রৈখিক বা একমাত্রিক, চক্রাকার বা আবর্তনশীল। 799। ইতিহাসের কালের অগ্রগতি একটি সূচনা পর্ব থেকে রৈখিক ধারায় একটি সমাপ্তি পর্বের দিকে এগিয়ে যায়। এই ধারণা হল? উত্তর রৈখিক বা একমাত্রিক। 800। ইতিহাসে কালের অগ্রগতি একটি বৃত্তাকার পথে আবর্তিত হতে থাকে। এই ধারণা হল? উত্তর চক্রাকার বা আবর্তনশীল ধারণা। 801। আধুনিক গবেষণাধর্মী ধারণায় ইতিহাস হল? উত্তর একমাত্রিক। 802। কালচক্র ধারণার প্রবক্তা ছিল? উত্তর ভারতীয়রা। 803। সময়কে বিনাশীন বলা হয়েছে? উত্তর ভাগবত-গীতাতে। 804। প্রাচীন ভারতীয় ধারণায় কালের গতি?
উত্তর চক্রাকার। 805 প্রাচীন ভারতীয় ধারণায় প্রতিটি কালচক্র কয়টি যুগ নিয়ে গঠিত? উত্তর 4টি। 806 প্রাচীন ভারতীয় ধারণায় কালচক্রের প্রথম যুগটি হল? উত্তর সত্যযুগ। 71 প্রশ্ন 807 সত্যযুগের স্থায়িত্ব 4800 বছর ডেমিগড। 808 প্রাচীন ভারতীয় ধারণায় কালচক্রের দ্বিতীয় যুগটি হল? উত্তর ত্রেতা যুগ। 809 ত্রেতা যুগের স্থায়িত্ব 3600 বছর ডেমিগড। 810 প্রাচীন ভারতীয় ধারণায় কালচক্রের তৃতীয় যুগটি হল? উত্তর দাপর যুগ। 811 দাপর যুগের স্থায়িত্ব? উত্তর 2400 বছর ডেমিগড। 812 প্রাচীন ভারতীয় ধারণায় কালচক্রের চতুর্থ বা শেষ যুগটি হল? উত্তর কলিযুগ। 813 কলিযুগের স্থায়িত্ব? উত্তর 1200 বছর ডেমিগড। 814 এক ডেমিগড বছর কত পার্থিব বছরের সমান? উত্তর 360 পার্থিব বছর। 815 এক পার্থিব বছর কত বছরের সমান? উত্তর 4,32,000 বছর। 816 ভারতীয় পুরাণ অনুযায়ী শ্রেষ্ঠতম যুগ হল? উত্তর সত্যযুগ। 817 ভারতীয় পুরাণ অনুযায়ী নিকৃষ্টতম যুগ হল? উত্তর কলিযুগ। 818 পুরাণ অনুযায়ী কলিযুগের সূচনা হয়? 2রা ফেব্রুয়ারি 3102 খ্রিস্টপূর্ব। পৃষ্ঠা 72 প্রশ্ন 819 কোন সময় থেকে ভারতে সপ্তর্ষি সম্বত প্রচলিত হয়? উত্তর 3076 খ্রিস্টপূর্ব। 820 ভারতের কোথায় সপ্তর্ষি সম্বত এখনও প্রচলিত? উত্তর কাশ্মীরে। 821 কোন দেশের আবর্তনশীল ধারণায় পুনর্জন্মবাদ তত্ত্ব রয়েছে? উত্তর ভারত। 822 প্রতিটি ঘটনা সঠিকভাবে বোঝার জন্য সময় উল্লেখের উপর জোর দিতেন যে দেশের ঐতিহাসিকরা, সেটি হল? উত্তর আরব। 823 কাল পরিক্রমার পথে কালের প্রতিটি আবর্তন কী হিসেবে চিহ্নিত? উত্তর যুগ। 824 কালের আবর্তনশীল ধারণায় বস্তুবাদী ব্যাখ্যাকারদের মধ্যে একজন হলেন? উত্তর মেয়ার। 825 সময়কালের ধারণা ছাড়া ইতিহাসের গবেষণা অর্থহীন।
এই মন্তব্য করেন? উত্তর স্টুয়ার্ট পিগট। 826 ইনভার্টেড কমার মধ্যে, প্রতিটি সভ্যতাই স্বতন্ত্রভাবে বেড়ে ওঠে এবং বিকাশের চূড়ান্ত পর্যায়ে গিয়ে শেষ পর্যন্ত পতনের মুখে ধাবিত হয়। ইনভার্টেড কমা ক্লোজ। কথাটি বলেছেন? উত্তর স্পেংলার। 827 কার মতে কালের আবর্তনশীল ধারণার মধ্যে যুদ্ধ ও বিজয়, বসতি ও স্থাপন ও নগরায়ন, অবক্ষয় ও ধ্বংস এই তিনটি স্তর আছে? উত্তর ইবন খালদুন। 828 ইবন খালদুন আবর্তনশীল ধারণার ভিত্তিতে বিশ্ব ইতিহাসের সময়কালকে বিভক্ত করেছেন? উত্তর তিনটি পর্বে। 829 ইবন খালদুন আবর্তনশীল ধারণার ওপর বিশদ আলোচনা করেছেন? উত্তর 14-15 শতকে। পৃষ্ঠা 73। 830 কার মতে কালের আবর্তনশীল ধারণার মধ্যে জন্ম, বৃদ্ধি, ধ্বংস এই তিনটি স্তর আছে? উত্তর আর্নল্ড টনেওবি। 831 ভারত ব্যতীত আর যে দেশ ইতিহাসের আবর্তনশীল ব্র্যাকেটে সাইক্লিক্যাল ধারণার উপর ভিত্তি করে 4 যুগের বিভাজন করেছে তা হল? উত্তর গ্রিস। 832 অন্ধকার যুগ কথাটি প্রথম ব্যবহার করেন? উত্তর পেত্রার্ক। 833 মিশরীয় ইতিহাস চর্চায় কালপঞ্জির বিচারে প্রাচীন, মধ্য এবং আধুনিক রাজত্বকালের সংখ্যা? উত্তর 30টি। 834 আরব দার্শনিক ইবন খালদুন ইতিহাসের আবর্তনশীল ধারণার ভিত্তিতে বিশ্ব ইতিহাসের সময়কালকে কয়টি পর্বে বিভক্ত করেন? উত্তর 4টি। 835 ভারতে কোন যুগের অস্তিত্ব দেখা গেলেও ইউরোপের যুগ বিভাগে তা অনুপস্থিত? উত্তর আদিমধ্য। 836 প্রাচীন ভারতের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা হয়? উত্তর 3। 837 ভারতে প্রাক ঐতিহাসিক যুগের সময়কাল হল আনুমানিক 5,00,000 থেকে 3,000 খ্রিস্টপূর্ব। 838 প্রশ্ন, ভারতে প্রায় ঐতিহাসিক যুগের সময়কাল হল আনুমানিক 3,000 থেকে 600 খ্রিস্টপূর্ব। 839 ভারতে ঐতিহাসিক যুগের সময়কাল হল 600 খ্রিস্টপূর্ব থেকে 650 খ্রিস্টাব্দ। 840 ভারতের ইতিহাসে মধ্যযুগের সূচনাকাল বা প্রাচীন যুগের অবসানকাল হল? উত্তর 1206 খ্রিস্টাব্দ। 841 ভারতের ইতিহাসে আদি মধ্যযুগের সময়কাল হল 650 থেকে 1206 খ্রিস্টাব্দ।